হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মিলন মেলার পার্ট 1 আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার মিলন মেলার পার্ট 2 দিচ্ছি। তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল। পার্ট 1টা আগেই ছেড়েছিলাম, পার্ট 2টা রেডি করা হচ্ছিল না বলে দিতে পারছিলাম না। সেদিন তোমাদের আর কি ফুলতলা থেকে মিলন মেলায় আসার রাস্তাটা শেয়ার করেছিলাম। এটা হচ্ছে আর কি বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কি স্টেশন থেকে তোমরা মিলন মেলায় যাবে যে রাস্তাটা, তারই সামনেটা তোমাদের সামনে শেয়ার করলাম। রাস্তার দুধারে লাইটিং দিয়েছে। তো মিলন মেলায় প্রবেশ করার ভিডিও তো পার্ট 1-এ দিয়ে দিয়েছি। এটা দেখো, তারপর থেকে শুরু হচ্ছে। আরেকটা কথা বলি, যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছো তারা একটু হচ্ছে কমিউনিটিতে পোস্ট করে দিও যে নতুন বন্ধু হলাম, তাহলে আমি পরে দেখলেও বুঝতে পারবো। কারণ ভিডিওতে কমেন্ট করলে সবসময় সেই কমেন্ট পরে দেখে হচ্ছে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। সেই জন্য তোমরা একটু কমিউনিটিতে লিখে দিও, তাহলে সেটা পরে দেখলে আমি বুঝতে পারবো এবং তোমাদের পাশে থাকতে পারবো। আর বেশি বড় তো ভিডিও দিই না, পারলে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটা লাইক দিয়ে। কারণ সেইভাবে তো আমরা লাইভ করি না, না তো এই ভিডিওর উপরেই ভরসা। তোমরা অনেকে কি করছো, একটুখানি দেখে চলে যাচ্ছ। এর ফলে কি হয়, চ্যানেলের সব থেকে বড় ক্ষতি হয়। দেখলে পুরোটা দেখো, কমেন্ট করতে হবে না। শুরুতে বলো যে দেখলাম, আর শেষে যখন শেষ করলে বলো যে শেষ হলো, তাহলে বুঝতে পারবো আমরা। কারণ অনেকে হচ্ছে কি করো, ফেক কমেন্ট করো আর কি, হয়তো দেখলে না বললে ফুল ওয়াচ করলাম। এগুলো করো না, কারণ আমরা সকলেই বুঝতে পারি কে হচ্ছে কিভাবে কমেন্ট করো না করো। তো তোমরা হচ্ছে পাশে থাকো, দেখবে আমরাও সবাই সবাইকার পাশে থাকছি। আর সবাই যদি সবাইকার পাশে না থাকি, কেউ কোনো দিনই এগোতে পারবো না। আগেও বলেছি, এখনও বলছি। তো সবাই সবাইকার পাশে থাকার চেষ্টা করো। তো মিলন মেলার পার্ট 1-এর ভিডিওই তো তোমাদের হাফ পোর্শন দেখিয়েছিলাম। এবার তারপরে আর কি কি দোকান আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। মেলা মানেই যা যা দোকান থাকে, এখানের যা জিনিস দেখছো সব 20 টাকা করে। এটা হচ্ছে 20 টাকার দোকান। এই দোকানটা প্রতি বছরেই মিলন মেলায় বসে, আর যেই জায়গাটায় বসে এবারেও সেই জায়গায় বসেছে। এরপরে দেখো সেই টুপি, এইসবের দোকান, খেলনার দোকান, পরপর যা থাকে। আচারের দোকান তোমার তো বললাম, শুরুতেই বলেছিলাম 5-6টা আচারের দোকান আছে। একটা দোকান থেকে আমরা কিনেও ছিলাম জিনিসপত্র। সেই বড়ি দিয়ে আবার রান্নাও করেছি, সেই রান্নাও শেয়ার করব তোমাদের সাথে। এই দোকানটা সব থেকে ইউনিক দোকান। দেখো, চাকু ধার দেওয়ার মেশিন আছে, তোমাদের সমস্ত কিছু মানে বেসিন পরিষ্কার করার মেশিন আছে, সব কিছুর মেশিন ওই দোকানটাতে আছে। ওই দাদা আবার বাংলায় কথা বলতে পারেন না, হিন্দিতে কথা বলেন। তো এখানে এই ফুলের এটা দেখো, স্টলটা দেখো, প্লাস্টিকের ফুল, খুব সুন্দর। প্লাস্টিকের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এখানে, তবে বললাম দামটা একটু বেশি। এইদিকে দেখো বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, প্রচুর রাইডস রয়েছে। তো আমি অত রাইডস চড়ি না বলে রাইডসের দিকে অত আমার যেতেও ভাল লাগে না। আর ওখানে তো ভিড়, এত চেঁচামেচি, সব হা হো করে চেঁচায়। এটা হচ্ছে হ্যান্ডিক্রাফটের দোকান। দেখো, এই দোকানটা শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর জিনিসগুলো খুব সুন্দর। এই টেবিল ল্যাম্পগুলো দেখো, এত সুন্দর লেগেছে কি বলবো। শোপিসগুলো খুব সুন্দর। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে মানে দোলনায় আর কি, ওইগুলো কৃষ্ণ ঠাকুর ঝুলছে যেগুলো, ছোট্ট কৃষ্ণ ঠাকুর। তো রবিবার দিন গেলে তুমি এই মিলন মেলায় আর পা গলাতে পারবে না আর কি, এরকম অবস্থা। তো আমরা হচ্ছে এমনি দিনেই গিয়েছিলাম, তাই জন্য একটু ভিড়টা কম আছে। তো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, যে এক ঝলক দেখলে। নিজে ভিডিও করলে কি হয়, নিজের আর ছবি তোলা হয় না। এই দেখো, এইটা তোমাদের দাদাভাই তুলে দিয়েছে বলে এই জন্য। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
তো বললাম সবাইকার ছবি তুলছে, আমারও একটু ছবি তুলে দাও। মেনলি কী বলো তো, মিলন মেলাটা হচ্ছে মেয়েদের জন্য। এখানে হার কানের দোকান ভর্তি, জামা কাপড়ের দোকান ভর্তি। এই দেখো, এগুলো সব হারের কালেকশন রয়েছে এখানে। শুধু তোমার মনে ওইসব হার কানের, বাচ্চাদের ক্লিপ, হেয়ার ব্যান্ড, এইসবের প্রচুর দোকান। এই দেখো, এইখান থেকে আমি একটা হার দেখছিলাম, তো এই হারগুলো বলছিল 160, 180 এরকম। এই যে 3 থাকের যে পুঁথির হারগুলো দেখা যাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু ছবি তুলে নিলাম। আর এই রাইডসটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর একটা রাইডস। মানে হাতুড়ির মতো কীরকম বলো তো, দুলতে দুলতে না পুরো একেবারে ঘুরে যাবে। রাইডসটা তুলেছি, দেখো বুঝতে পারছো কি না তোমরা, কতটা বুঝতে পারবে জানি না। এই যে এইদিকে একটা পিঙ্ক খাঁচা রয়েছে আর একটা পার্পেল খাঁচা রয়েছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো এই শুরু হচ্ছে দেখো, এইদিকে পিঙ্কটা বন্ধ রয়েছে, এই পার্পেলের ওর মধ্যে সব আর কি বসে রয়েছে পুরো কভার করা। ওইটা দুলতে দুলতে না, এই দেখো পুরো ঘুরে যাচ্ছে, পুরো একদম মাথা থেকে ঘুরে যাবে আর কি। এটা সাইড করে তোলা, তোমার মানে পুরো একেবারে। এইবার দেখো, এবারে বুঝতে পারবে। ওই দেখো পুরো ঘুরে গেল, দেখলে? এই দেখো পুরো ঘুরে যাচ্ছে। প্রচণ্ড ভয়ঙ্কর জিনিস একটা। আমার তো খুব ভয় লাগে, আমার তো এমনিই রাইডস ভয় লাগে। দীপসার অতটা ভয় লাগে না কোনো কিছুতে, কিন্তু এইটা দেখেই এত ভয় লাগছে কি বলবো। এবারে দেখো ওই পুরো ঘুরে গেল একদম। এটা অন্যবারের ইংল্যান্ড মেলায় আমি কোনোবারে দেখি না, প্রতি বছরেই তো যাই। তো এবারে দেখলাম এই রাইডসটা নতুন এসছে। দেখো ভালোভাবে এবারে বুঝতে পারবে, মানে কোনো দিক থেকেই না পুরোটা ঠিক মতো তুলতে পারছিলাম না। তো দীপসা এইদিকে এরোপ্লেনে চড়বে বলে হচ্ছে চলে এসছে। তাই দেখো খুব উঠছে আস্তে আস্তে। ও এইসব চড়তে খুব ভালোবাসে, যেখানেই মেলায় যাবে একটু চড়ে নেবে। তো এই দাদা দীপসাকে তুলতে পারেনি, তারপরে শেষ পর্যন্ত ওর বাবা হচ্ছে গিয়ে দীপসাকে হচ্ছে প্লেনের মধ্যে বসিয়ে দিল। এই দেখো বসে পড়েছে। ওই দেখো ওই চড়ছে। ও যখন চড়ছিল কেউ আর ছিল না, তারপরে একে একে অনেকেই, যখন ও নেমে গেল তারপরে দেখলাম একে একে অনেকেই চড়ছিল প্লেনটা। ও যখন চড়ছিল দেখো ওই একাই চড়ছে ও। এই যে আসছে দেখো। তো এই মেলাটাই, মিলন মেলাটা অনেকটা, মানে নিউ ইন্ডিয়ান মাঠে যে হয়, অনেকটা বড় জায়গা নিয়ে। এটা তোমার আর কি 15ই নভেম্বর থেকে এই মেলাটা শুরু হয়েছে, 16ই ডিসেম্বর অবধি চলবে আর কি। একজন দিদি আমাকে জিজ্ঞেস করছিল যে মিলন মেলা কতদিন অবধি চলবে। তো 15ই নভেম্বর চালু হয়েছে, 16ই ডিসেম্বর অবধি চলবে। অনেক সময় কি হয়, ওরা আবার 1 সপ্তাহ বাড়ায়। তো এখনও পর্যন্ত বাড়ার কোনো খবর পাইনি। তো এখনও পর্যন্ত আর কি 16ই ডিসেম্বর অবধি চলবে মেলাটা, সেটাই জানি। আর 3:30 থেকে খোলে, বিকেলে 9টা অবধি, রাত্রি 9টা অবধি খোলা থাকে। আর এখানে টিকিট সিস্টেম আছে, তোমার 10 টাকা করে টিকিট লাগে। তো সবই জানিয়ে দিলাম। আর এটা তোমার মিলন মেলাটা আর কি হচ্ছে তোমাদের আর কি এখানে বারুইপুরে রবীন্দ্র ভবন আছে, রবীন্দ্র ভবনের অপোজিটে নিউ ইন্ডিয়ান মাঠ আছে, সেখানেই মিলন মেলাটা হচ্ছে। যারা বারুইপুর থেকে আর কি বারুইপুরে ট্রেনে আসবে, শিয়ালদা থেকে ট্রেন ধরে বারুইপুরে নামবে, 4 নম্বরে প্রচুর অটো আছে। তোমরা 4 নম্বর প্ল্যাটফর্মে নামলেই দেখবে অটো, সব বললেই হবে রবীন্দ্র ভবন কি মিলন মেলা যাব। এখন বারুইপুরে যা ভিড়, তোমার হচ্ছে এই মিলন মেলার ভিড়, আর একটা হচ্ছে রাসমাটের রাসমেলা হচ্ছে সেখানকার ভিড়। রাসমেলার থেকেও হচ্ছে মিলন মেলায় বেশি ভিড়। তো বললেই সবাই নামিয়ে দেবে। এই দেখো, এটা একটা ম্যাজিক শোয়ের দোকান আর কি। এখানে ম্যাজিকের জিনিসপত্র প্রচুর রয়েছে। দীপসার তো পছন্দ করে 4-5টা ম্যাজিকের জিনিস কিনে নিয়েছে। এইগুলো সব ম্যাজিকের জিনিস, ওর জন্য যেগুলো সুইটেবল সেই ম্যাজিকের জিনিসগুলো দেখিয়েছে, আর ও পটপট করে কিনে নিয়ে গেছে।
এইদিকে ড্রেসের দোকান তো প্রচুর রয়েছে। মোটামুটি তুমি এখানে ঢুকলে সব কিছুই পাবে, ফার্নিচার থেকে শুরু করে সব এভরিথিং। জামা কাপড় বলো, সাজাগোজার জিনিস বলো, জুতো বলো, খাবার দাবার বলো, সব কিছু রয়েছে। মানে ঘর সাজানোর জিনিস বলো, কিচেন সাজানোর জিনিস বলো, সব জিনিসই এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমাকে দেখে শুধু নিতে হবে আর একটু দরদাম করে নিতে হবে। তবে বার্গেনিং বেশি এখানে করতে দেয় না, ওরা যা দাম বলে সেটাই নেওয়ার চেষ্টা করে। খুব কম দোকানে আর কি দাম কমায়। এই দেখো 200 টাকা করে গেঞ্জি বিক্রি হচ্ছে, টপ বিক্রি হচ্ছে এগুলো। তারপর সে বাড়িতে পরে যে পালাজো টাইপের গেঞ্জির প্যান্টগুলো হয় 100 টাকা করে বিক্রি হচ্ছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, অনেক ভালোবাসা দিও। আর ভিডিওটা পুরো দেখো শেষ পর্যন্ত, কারণ তোমরা দেখলে তবেই আমি এগিয়ে যেতে পারবো, না আমি এগোতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ।